মুহূর্তে আমি আছি নাটোর জেলা সদরে উত্তরা গণভবনের ঠিক সামনে। এখানে একটি বাজার রয়েছে, সেই বাজারে আজকে হচ্ছে হাটবার। সেই হাটবার উপলক্ষে অনেক রকমের দোকান বসেছে, যেগুলা অন্যান্য দিনে বসে না। এই যে বিভিন্ন রকমের কাপড়ের যে দোকান দেখতে পাচ্ছি, অনেক রকমের জামা রয়েছে। তো এদিকে রয়েছে লুঙ্গি। আসলে অন্যদিন আসলে এরকম জমজমাট হয় না, আজকে বাজার বার হয়, হাট বার হয়, মানুষের যে আগমন অন্যদিনের চেয়ে অনেক বেশি। আমি ঘুরে ঘুরে বাজারটা দেখছি। এখানে কি তেল বিক্রি করছেন চাচা? এখানে কি বিক্রি করতেছেন? এটা কি সরিষার তেল? সরিষার তেল। এটা কি আপনার বানানো নাকি কিনা? আমার ভাঙাই নেছি। ও আচ্ছা, মানে আপনার এই যে গানি ভাঙানো তেল নাকি? না, এটা গাড়ি নাই, এটা হলো কারেন্ট দিয়ে ভাঙাই না, মিল থেকে ভাঙানো। মানে হচ্ছে কি আপনার যে সরিষা ক্ষেত রয়েছে তাহলে নাকি? কিনে আমরা ভাঙাই। আজকে কি হাট বারে কেনা নাকি? এখন হাট, মানে হাটবার কি সপ্তাহে 2 দিন না? হ্যাঁ, সপ্তাহে 2 দিন, শনিবার আর মঙ্গলবার হাট হয়। হাটবারে কি মানুষের আগমন অনেক বেশি হয় নাকি মানুষের? হ্যাঁ, এখন তো হাটে মানুষের শর্ট তো অভাব, এই জন্য হাট একটু দুর্বল। আসলে চারপাশে অনেক রকমের বাজার, অনেক রকমের দোকান রয়েছে। এগুলো হচ্ছে কৃষিকাজের বিভিন্ন জিনিস। তো ওনার সাথে আলাপ করলে যা বুঝতে পারলাম, আসলে মানুষ আর্থিকভাবে কিছুটা সংকটের টাকায় হাট অন্যবারের মতো বা অন্য সময়ের মতো জমজমাট না। অন্য সময় হচ্ছে আরও বেশি মানুষের আগমন হয়ে থাকে। তারপরেও আসলে দেখতে পাচ্ছি অনেক মানুষই রয়েছে। এখন বিকাল হয়, হাট মানে অন্য দিনের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি জমজমাট। এখানে তাদের উৎপাদিত বিভিন্ন রকমের সবজি, তারপরে মানে যার যা কিছু আছে উৎপাদন করার মতো সেগুলো হচ্ছে এখানে বিক্রি করছে, অথবা পাইকারিভাবে কিনে এখানে বিক্রি করছে। এইগুলো, এই যে করলাগুলো দেখে খুব ফ্রেশ মনে হচ্ছে। আচ্ছা, এগুলো কি আপনার নিজের জমিতে উৎপাদিত? আচ্ছা ভাই, এগুলো কি আপনার জমি? সেইগুলো সব দেখতে পাচ্ছি বেগুন নিয়ে বসে আছেন, তো ওনার সাথে একটু কথা বলবো। আচ্ছা ভাইয়া, এটা কি আপনার নিজের জমিতে উৎপাদিত বেগুন? হ্যাঁ ভাই, আমার নিজের জমি। আচ্ছা, এটা বেগুনের জাতটা কি? এটা এই বেগুনের জাত হচ্ছে সবুজ সাথী ভাই। জি, সবুজ সাথী। আচ্ছা, বেগুনটা আসলে দেখতে খুব সুন্দর লাগছে। এখন আশা করি খেতেও অনেক ভালো লাগবে, স্বাদের সুস্বাদু হবে। তো আজকে তো হাটবার হয়, কি মানে বেগুন নিয়ে আসলেন? অন্য দিন নিয়ে আসেন না? ও আচ্ছা আচ্ছা, দিনে কিরকম বিক্রি করতে পারেন? 3-4 মণ। কত মণ দিনে? কত মণ বললেন? 3-4 মণ, 4-5 মণ আসে। মানে ওই যে শুধু আজকের জন্য? ও আচ্ছা, আর আজকে আর হচ্ছে গিয়ে শনিবারে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে বিক্রি করেন। আর আচ্ছা, আরেকটা জিনিস তো জানাই হয় না, এটা কত টাকা কেজি বিক্রি করছেন? 100 টাকা কেজি না? আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন। তো তো প্রতিদিন কেমন বিক্রি করতে পারেন, মানে প্রতি হাটে? 1000-2000। আচ্ছা, এখানে আসলে পিস হিসাবে বিক্রি করেন, মানে একটা করে বা এরকম কিছু? আচ্ছা, এখানে একটা কত টাকা হইতে পারে? 10 টাকা থেকে 40-50। ও আচ্ছা, ধরেন আমি যদি এটা নিতে চাই? 20-25 টাকা। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, ওনার আসলে নিজের ক্ষেতের উৎপাদিত যে কচু, উনি এগুলো বিক্রি করছেন। আসলে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলে বুঝতে পারলাম এখানে সবাই আসলে যার যার জমিতে উৎপাদিত জিনিসই এখানে বিক্রি করতে আসছেন।
এখানে যা যা দেখতে পাচ্ছি আশা করি সবই হচ্ছে তাদের নিজের জমি রয়েছে, জমিতে উৎপাদিত। মোটামুটি ধীরে ধীরে বাজার আর একটু জমজমাট হয়ে যাচ্ছে। তো এদিকে হচ্ছে মাছের বাজার। তো পাশাপাশি এখানে বিভিন্ন রকমের যে ঘরের আসবাবপত্র সেগুলো আজকের এই হাটে দেখা যাচ্ছে। তারপরে কৃষিকাজ এবং মাছ ধরার কাজ, বিভিন্ন রকমের যে সামগ্রী এগুলা এখানে বিক্রি হচ্ছে। তো এখন আমার যাওয়ার সময় হয়ে গেল। আজকের মতো এখানে সমাপ্তি। আবার কবে আসি জানি না। এখানের মতো বিদায়।